18 জানুয়ারি আলিপুর বার অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত। 12 ডিসেম্বর আলিপুর বার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান যে নির্বাচন বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন তা খারিজ করে দেয় আদালত। নতুন করে নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে বলে নির্দেশ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের। এদিন আদালত নির্দেশ দিয়েছে, আগে ভোটার তালিকা প্রকাশ করতে হবে, তারপর মনোনয়নপত্র দাখিল করতে হবে, নতুন করে নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। 14 ডিসেম্বর বার অ্যাসোসিয়েশন যে বৈঠক ডেকেছিল তা সম্পূর্ণ অবৈধ বলে অভিযোগ করে মামলা দায়ের হয় হাইকোর্টে। মামলাকারীর পক্ষে অভিযোগ করা হয় 15 তারিখ থেকে যে মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়া শুরু হয় তার আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়নি, যা ভোটের 1 মাস আগে প্রকাশ করতে হবে বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। আরও অভিযোগ করা হয় লাগানো হয়নি সিসিটিভি ক্যামেরা। সিসিটিভি ক্যামেরা লাগানোর দায়িত্ব ছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বিচারকের, কিন্তু যা তিনি এখনো করেননি। নিয়ম অনুযায়ী ভবিষ্যতে আলিপুর আদালতের বার অ্যাসোসিয়েশন নির্বাচনের আগে সিসিটিভি ক্যামেরা লাগানো হলেও ভোট কেন্দ্রে এবং যেখানে মনোনয়নপত্র দাখিল করা হয় সেখানে বিকল সিসিটিভি ক্যামেরা। ফলে সমস্ত অভিযোগ খতিয়ে দেখে এদিন আলিপুর বার অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিতের নির্দেশ দিল হাইকোর্ট। অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।